নমস্কার বন্ধুরা, থ্রু নন্দিতাস লেন্স থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আমি আবার আপনাদের কাছে ফিরে এলাম একটি ইন্টারেস্টিং ট্রাভেল ভিডিও নিয়ে। আমরা এখন কানাডা ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। ভ্যাকেশনের জন্য আমরা ফুল ফ্যামিলি চললাম মেক্সিকোতে। অক্টোবর 18, 2024-এ আমরা মেক্সিকো গেছিলাম, কিন্তু তার ভিডিও কোনো কারণে দিতে পারিনি, আজকে দিলাম। ভিক্টোরিয়া থেকে ফ্লাইট নিয়ে আমরা সোজা চলে গেলাম মেক্সিকোর পুয়ের্তো ভালার্তা। সেখান থেকে ট্যাক্সি আমাদের আগে থেকেই বুক করা ছিল, তাই ট্যাক্সি করে আমরা চলে গেলাম আমাদের হোটেল। এখানের প্রায় সমস্ত বড় বড় হোটেলগুলো সমুদ্রের গায়ে লাগা। আমাদের ট্যাক্সি করে যেতে প্রায় 45 মিনিটসের মতো লাগলো। এখানে আপনাদেরকে বলে রাখি, আমরা প্রায় মাস দেড়েক আগে মেক্সিকো আসার জন্য প্যাকেজ বুক করেছিলাম, যাতে ফ্লাইট ভাড়া, হোটেল, থাকা খাওয়া সমস্ত কিছুই একসঙ্গে। দেখেছেন রাস্তার দুপাশে এই হোটেলগুলি কি সুন্দর, অপূর্ব সুন্দর। আমরা সকাল 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখন প্রায় সন্ধে 6টা বাজতে চলল। কানাডা থেকে মেক্সিকো ফ্লাইটে খুব একটা বেশি সময় লাগে না। মেক্সিকো একটি খুব ভালো ট্যুরিস্ট প্লেস, তাই পুরো পৃথিবী থেকে বহু মানুষ আসেন এখানে। আমরা হোটেল রিউতে পৌঁছে গেলাম। এটি একটি 5 স্টার হোটেল। এটি হোটেলের পিছনের দিকটি, আর এই রাস্তা দিয়ে সোজা সমুদ্র বিচে চলে যাওয়া যায়। চলুন এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকে আমরা সোজা রিসেপশনে চলে গেলাম। যাক বাবা, শান্তি। এবার আমরা রুমের চাবি পেয়ে গেলাম আর সোজা রুমে চলে যাব। দেখুন, লিফটে করে ওপরে উঠতে উঠতে পুরো হোটেলটা প্রায় এখান থেকে দেখা যায়। হোটেলের পরেই সমুদ্রটা দেখা যাচ্ছে। আমরা 18 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত মেক্সিকোতে এই হোটেলেই আছি। আমাদের সমস্ত লাগেজ ওনারা রুমে পৌঁছে দিলেন।
পাশাপাশি দুটো রুম আমরা পেয়ে গেছি। চলুন আপনাদেরকে একটা ছোট্ট করে রুম ট্যুরও দিয়ে দিই। প্রথমে রুমে ঢুকেই বাঁদিকে ছোট্ট একখানা ফ্রিজ, কফি মেকার আর জল সমস্ত কিছুই ব্যবস্থা আছে। বাহ, রুমে একটি বড় ড্রেসিং টেবিলও দিয়েছেন দেখছি। এটা আমাদের খুবই দরকার, তাই না বলুন? কিং সাইজের বেড আর তার ওপাশে একটি সোফাও রাখা আছে। আর পর্দাটা দেখতে পাচ্ছেন, সেটা ব্যালকনি। এখন প্রায় সন্ধে হয়ে এলো। কাল সকালে উঠে ব্যালকনিটা আপনাদের দেখাবো নিশ্চয়ই। ওদিকটায় ঢুকেই লেফট সাইডে ওয়াশরুম, আর তার পাশেই বেশ বড়সড় একখানা আলমারি রাখা আছে। আমাদের নিজেদের জিনিসপত্র অলরেডি রাখা হয়ে গেছে। ফ্রিজটা খুলে দেখলাম কোল্ড ড্রিঙ্কস, জল আর অনেক রকম ড্রিঙ্কস দিয়েছেন ওনারা। আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যেই ডিনারের জন্য নিচে নেমে চলে গেলাম। পুরো হোটেলটিতে 3খানা বড় ডাইনিং হল আছে। আপনি যখন খুশি যেখানে খুশি গিয়ে খাওয়া দাওয়া সারতে পারেন। এখানে সব রেস্টুরেন্টগুলিতেই বুফে সিস্টেমও আছে। আবার আপনি চাইলে আলা কার্টেও অর্ডার করতে পারেন। শেফেরা নিজে এসে আপনার কাছ থেকে অর্ডার নিয়ে যাবেন। চলুন দেখে আসি বুফেতে কি কি খাবার রাখা আছে। এদিকটাই দেখছি সমস্ত ডেজার্ট আইটেমগুলো রাখা আছে। প্রায় কিছু না হলেও অন্ততপক্ষে 15 থেকে 20 রকমের ডেজার্ট আইটেম। এদিকটায় আবার স্যালাড, স্যালাড ড্রেসিং, স্যুপ অনেক রকমেরই রাখা আছে। সি ফুডের রকমারি আইটেম গরম গরম তৈরি করে করে রেখেই যাচ্ছেন। এদিকটাতে আবার দেখলাম প্রায় 8 থেকে 10 রকমের পিৎজা অনবরত গরম গরম বানিয়ে রেখেই যাচ্ছেন। আবার কিছুক্ষণের মধ্যে শেষও হয়ে যাচ্ছে। এক একটা ডাইনিং হলে প্রায় 300রও ওপর মানুষ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছেন। এখানে আবার কত রকম ফ্রুটস কেটে সুন্দর করে রাখা রয়েছে। এগুলো আবার কেক, পেস্ট্রি আরও কত রকম বেকারি আইটেম। মাছ, মাংসের কত রকম ভ্যারাইটি সব সময় রান্না করে করে রেখেই যাচ্ছেন। আমাদেরও বারবার প্লেটে নিয়ে অনেক রকমেরই খাওয়া হলো। আলা কার্টে আমরা অর্ডার করেছিলাম স্পেশাল সামন ফিশ, যা ছিল দুর্দান্ত খেতে। খাওয়া দাওয়ার পর আমরা জয়েন করলাম রিউ পার্টিতে। এখানে রাত্রেবেলায় বিভিন্ন রকমের প্রোগ্রাম, পার্টি হয়ে থাকে। পুরো হোটেলটি এত সুন্দরভাবে সাজানো যে রাত্রেও আমরা বেশ অনেকক্ষণ সেখানে ঘোরাঘুরি করলাম। জায়গায় জায়গায় ফুড আর জুসের কাউন্টার, আপনি যতবার খুশি নিয়ে খেতে পারেন। সোডা, আইস আর মিন্ট দিয়ে তৈরি ভার্জিন মোহিতো আমার ভীষণই পছন্দের ছিল। তাহলে বন্ধুরা, মেক্সিকো ট্রিপ কন্টিনিউ থাকছে
পরের পর্বে চোখ রাখুন, কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। সবাই ভালো থাকুন।